আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি টাঙ্গাইল জেলার বিখ্যাত 201 গম্বুজ মসজিদটি। এর আগে আমরা সবাই তো জানতাম টাঙ্গাইল জেলার বিখ্যাত হচ্ছে পোড়াবাড়ির চমচম, এমনকি মহেরা জমিদার বাড়ি। তবে বর্তমান সময়ে 201 গম্বুজ মসজিদটিও কিন্তু টাঙ্গাইল জেলার একটা দর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে। তো আজকে আমরা সেটাই দেখতে যাচ্ছি। আজকে আমরা ঢাকার সাভার থেকে কালিয়াকুর, মির্জাপুর, টাঙ্গাইল কালীহাতি হয়ে গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে যাব, কারণ সেখানেই রয়েছে টাঙ্গাইল জেলার বিখ্যাত 201 গম্বুজ মসজিদটি। আপনারাও কিন্তু আমাদের মতো চাইলে খুব সহজেই ঢাকা থেকে টাঙ্গাইল জেলার 201 গম্বুজ মসজিদটি দেখতে যেতে পারেন। তবে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে যারা টাঙ্গাইল জেলার 201 গম্বুজ মসজিদটি দেখতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আরও একটি কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশনটি ক্লিক করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি আপনি দেখতে পারেন। এখানে আরও একটি বিষয় হচ্ছে, আজকে আমরা শুধু টাঙ্গাইল জেলার 201 গম্বুজ মসজিদটি দেখার জন্যই টাঙ্গাইলে আসিনি, এছাড়া আরও একটি বিশেষ কারণ রয়েছে, আর সেই কারণটিও আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা টাঙ্গাইল জেলায় বরযাত্রী হিসেবে এসেছি, এখানে বউ নিতে এসেছি। আর বিয়েটা যেহেতু অনেক আগেই হয়ে গেছে, তো সেই জন্য এখানে আর তেমন কোনো কাজ নেই, তাই সবাই মিলে ভাবলাম যে টাঙ্গাইল জেলায় যখন এসেছি আর এখানকার বিখ্যাত হচ্ছে 201 গম্বুজ মসজিদটি, তো সেটিও আমরা দেখে নেই। আবার কবে না কবে আসা হবে টাঙ্গাইলে সেটা তো আর বলা যাচ্ছে না, এই কারণে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে 201 গম্বুজ মসজিদটি দেখতে যাব। তো আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। আর এইদিকে আমার ছেলে তো নিজেই গাড়ি চালাবে, এই জন্য সে ড্রাইভারকে বলছিল, দেখেন কতটা দুষ্টু, ও নিজে এখন গাড়ি চালানোর জন্য চেষ্টা করছে। আমরা এখন মাটির রাস্তা দিয়ে দুই পাশে দেখেন কি সুন্দর ধান ক্ষেত, ভুট্টা লাগানো হয়েছে, গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে 201 গম্বুজ মসজিদটি দেখার জন্য যাচ্ছি। কেননা এখানকার লোকজনেরা বলল যে এটাই নাকি শর্টকাট, এদিক দিয়ে গেলেই তাড়াতাড়ি হবে। এই যে দেখেন কি সুন্দর ফসলের জমি, সব জমিতে ধান লাগানো হয়েছে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটাও কিন্তু কোনো অংশে কম নয়, এই দৃশ্য দেখার জন্যও কিন্তু আমাদের গ্রামে আসা উচিত। যেদিকেই তাকাচ্ছি দেখেন শুধু সবুজ আর সবুজ, চোখটা যেন জুড়িয়ে গেল কিছুক্ষণের জন্য। এইদিকে আবার এখানে একটি স্কুল রয়েছে, এই গ্রামেরই একটি স্কুল, আর বিকেল বেলায় সব ছেলেরা মিলে এখানে খেলছে। অবশেষে আমরা 201 গম্বুজ মসজিদে চলে আসলাম। আর এটা হচ্ছে 201 গম্বুজ মসজিদে যারা ঘুরতে আসবে তাদের জন্য গাড়ি পার্কিংয়ের জায়গা।
তো আমরা আমাদের গাড়িটা এখানে পার্কিং করে এখন মসজিদের দিকে যাচ্ছি। দেখেন আজকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, এটা দেখার জন্য অনেক মানুষ এসেছে এখানে, কারণ আজকের দিনটা ছিল ঈদের তৃতীয় দিন। এই কারণে আজকে এখানে অনেক মানুষজনের ভিড়, যেহেতু ছুটির সময়, ছুটির দিন, এই কারণে আজকে এখানে ভিড়টা অনেক বেশি। অন্যান্য সময় হয়তো এর তুলনায় ভিড় অনেক কম থাকবে। মাশাআল্লাহ, মসজিদটি দেখতে অনেক সুন্দর। আমাদের বাংলাদেশে যে এত সুন্দর একটি মসজিদ রয়েছে, এটা কিন্তু আমাদের জন্য একটা গর্বের বিষয়। দেখেন মসজিদটি কত সুন্দর, এই কারণেই তো এখানে এত লোকজনের ভিড়। দেখেন মসজিদটার গম্বুজগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো স্বর্ণ দিয়ে তৈরি। তো আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এই মসজিদটির সৌন্দর্য কতটা। তো আমি আশা করব আপনারা অবশ্যই নিজের চোখে এসে দেখবেন এটা, তাহলে বুঝতে পারবেন যে আসলেই মসজিদটি কতটা সুন্দর। এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। তো আমি এখন আপনাদেরকে এই মসজিদ সম্পর্কে কিছুটা বলার চেষ্টা করব। তবে আমি এর আগে এই মসজিদের এক্সাক্ট লোকেশনটা আপনাদেরকে বলার চেষ্টা করি। টাঙ্গাইল জেলার বিখ্যাত 201 গম্বুজ মসজিদটি হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত একটি মসজিদ। এটি পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতর মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 8টি মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে। মসজিদটি নির্মাণাধীন রয়েছে এখনও। এই মসজিদটি দেখেন কতটা সুন্দর। এই মসজিদটির ভিতরে একসঙ্গে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মহিলাদের যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে সেটা, আর এই যে এই দিকটা হচ্ছে মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা মসজিদের ছাদের উপরে দোতলায়। আর ওই পাশটাতে হচ্ছে ছেলেদের জন্য ব্যবস্থা করা হয়েছে, যারা দর্শনীয় রয়েছে তাদের জন্য। আর এই সাইডটাতে সব হচ্ছে মহিলা লোকজন। তো দেখেন সবাই কিন্তু মসজিদটা দেখতে এসেছে। এই মসজিদটির ছাদে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি। প্রত্যেকটির উচ্চতা 17 ফুট। মূল মসজিদের চার কোণায় রয়েছে 4টি মিনার, প্রত্যেকটির উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার রয়েছে। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত, যার উচ্চতা 451 ফুট। মসজিদটির দৈর্ঘ্য 144 ফুট এবং প্রস্থ 144 ফুট। এছাড়া মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হবে 50 মণ পিতল। এই যে আপনারা এখন যেই গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, এই গম্বুজগুলো নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন দেশের নামি দামি বহু মূল্যবান মার্বেল পাথরগুলো আনা হয়েছে, আর সেগুলো দিয়ে এই গম্বুজগুলো তৈরি করা হয়েছে। আর দেখেন গম্বুজগুলো দেখতে কতটা স্বর্ণের মতো লাগছে, মনে হচ্ছে যে এগুলো সব স্বর্ণ দিয়ে তৈরি বা স্বর্ণ দিয়ে বাঁধাই করা। আরও একটি বিষয় জেনে আপনারা অবাক হবেন, এই গম্বুজগুলো নির্মাণের জন্য বিভিন্ন দেশ থেকে যে নামি দামি মার্বেল পাথরগুলো আনা হয়েছিল, সেইগুলো আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিন্তু এর ট্যাক্সটি ফ্রি করে দিয়েছিল। আর এই যে এই মিনারটি যে দেখতে পাচ্ছেন, অনেক লোকজন কিন্তু এই মিনারে উঠেও মসজিদটি দেখছে। এই মিনারে উঠলে মূলত মসজিদের যে গম্বুজগুলো রয়েছে উপরে, সবগুলো গম্বুজ একদম স্পষ্টভাবে দেখা যায়। এজন্য অনেকেই কিন্তু উপর থেকেও গম্বুজগুলো দেখছে মিনারে উঠে। এখনো পর্যন্ত তো আমি আপনাদেরকে এই মসজিদটি নির্মাণ কাজ কবে থেকে শুরু হয়েছিল এবং নির্মাতাকে সে সম্পর্কে কিছু বলিনি। তো চলুন সেই সম্পর্কে কিছু
বলি আপনাদেরকে। 2013 সালের জানুয়ারি মাসের এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। মসজিদটি নির্মাণে ব্যয় হবে আনুমানিক 100 কোটি টাকা। এখন আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে যমুনা নদীর একটি শাখা নদী, আর এই নদীটির নাম হচ্ছে ঝিনাই নদী। আর এই ঝিনাই নদীর তীরে অবস্থিত টাঙ্গাইল জেলার বিখ্যাত 201 গম্বুজ মসজিদটি। আর এই যে এখন যে দেখতে পাচ্ছেন সবাই নামছে যে সিঁড়িটি দিয়ে, এই সিঁড়িটি দিয়ে মূলত নিচে নামা হয় এবং নিচ থেকে উপরে ওঠা হয়। আর এই যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, দেখেন মসজিদের বাহিরে কত সুন্দর লাইটিং করা হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।